রমাদান মাসে মারা গেলে কবর আযাব মাফ, সরাসরি কোনো হাদিস এখানে নাই। সরাসরি কোনো হাদিস নাই যে রমাদান মাসে মারা গেলে কবর আযাব মাফ, এটা কোনো হাদিসে নাই। তবে কোত্থেকে আলেমরা নিয়েছে, আলেমরা একটা কারণ হচ্ছে নিয়েছে। এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান যখন আসে তখন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, ঠিক না? জান্নাত দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওইখান থেকে নিচে যে জাহান্নামের দরজা বন্ধ, আযাব তৈলে এখন বন্ধ। বুঝছেন কথা? এটা এখান থেকে নিয়েছে। তো আল্লাহর কাছে কেউ যদি ভালো আশা করে আল্লাহ দিতে পারে, কিন্তু এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা বলতে হবে যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে আমরা আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা রমজান উপলক্ষে আযাব দিল না, পরে যদি গুনাহগার হয় পরে তো দিবে। হয়তো কদিন যদি ধরে নিলাম যে আপনার কথা শুদ্ধ, কিন্তু এটাও কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটাই মনে করতে হবে। হাদিস দ্বারা সাব্যস্ত না হওয়া পর্যন্ত আমরা সাধারণত যেহেতু গায়েবী জগৎ, সেখানে আমরা দলিল ছাড়া কোনো কিছু না বলি। আশাবাদীতে অনেক কিছুই আমরা থাকতে পারি, আশাবাদী আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবেন, কিন্তু তাই বলে আমল করা লাগবে না? আমল করা লাগবে। রমজান মাসে কেউ যদি কোনো মরে যায়, এটার জন্য এত কিছু কিন্তু দলিল পাওয়া যায়নি, বরং রমজান মাস পুরোটা থাকলে আর একটু উপকার বেশি আছে। উপকার বেশি। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী, মনে আছে আপনাদের হাদিসটা, দুই সাহাবী একসাথে ইসলাম গ্রহণ করছে। একজন আল্লাহর রাস্তায় জিহাদে মারা গেছে, আরেকজন 1 বছর পরে মারা গেছে। তো একজন তাদেরকে স্বপ্নে দেখছে, এটা হাদিস, কিন্তু স্বপ্নে দেখছে যে যাকে 1 বছর পরে মারা গেছে তাকে জান্নাতে উপরে দেখছে, আর যে জিহাদে মারা গেছে তার নিচে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে রাসূল বললেন, সে কি আমাদের সাথে একটা রমজান বেশি পায়নি? তাহলে আপনি রমজান মাস পুরোটা পাইলে তো লাভ বেশি, সুতরাং আপনি রমজান মাসেই মরে যেতে হবে, এটা চিন্তা ভাবনা। মৃত্যু যখন আসবে তখন মারা যাবেন। মৃত্যুর বার নির্ধারণ করা দরকার নেই, সময় নির্ধারণ করা দরকার নেই, মৃত্যুর কোনো মাস নির্ধারণ করার দরকার নেই। একটা জায়গা আছে শুধুমাত্র শরীয়ত বলেছে, যেটা কেউ যদি মদিনায় মরে যেতে পারে, অর্থাৎ মরে যাওয়া তো আত্মহত্যা নয়, গাড়ির নিচে পড়া নয়। মদিনায় যদি থাকতে থাকতে মদিনার কষ্ট সহ্য করে মদিনাকে ভালোবেসে আছে, তবে বেদাত করার জন্য না, সেখানে কোনো কাজে ব্যস্ত আছে অথবা নিজের রসুলকে ভালোবেসে, রসুল বলেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্দেশ্য। সেখানে যদি কেউ থাকে মারা যায়, রসুল বলেছেন আমি তার জন্য সাক্ষ্য দিব। এইটা কিন্তু হাদিস। এইটা ছাড়া আর কোথাও মরলে দিনে রাতে, সকাল বিকাল, অথবা মাসে, অথবা এরকম কোনো কিছুই, শুক্রবার হাদিসটি শুদ্ধ নয়, এই জন্য বললাম না, বারবার বলছি শুদ্ধ নয়। এই জন্য যদিও শাইখুল আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, কিন্তু বিশুদ্ধ মতে হাদিসটা আসলে মানে সঠিক মতে হাদিসটা শুদ্ধ নয়। সেই জন্য দিনের এই শুক্রবার এই সময় মৃত্যুর সাথে সময় বার নির্ধারণ করেন না। আল্লাহর কাছে কিভাবে যাচ্ছেন ওইটা দেখেন, কোন অবস্থায় যাচ্ছেন সেটা দেখা দরকার আমাদের। অনেক বদকারও দেখবেন শুক্রবারে মারা গেছে, তাই না? অনেক কাফেরও মারা যায় না? তাই আপনি শুক্রবারের সাথে নির্ধারণ করে দিয়েন না। তবে মদিনাকে ভালোবেসে বেদাত না করে সুন্নাহর উপর টিকে থেকে যে ব্যক্তি থাকতে পারবে, অর্থ হচ্ছে কঠিন কাজ করেছে সে। এটা কিন্তু কঠিন, এই জন্য ওখানে থাকাটার পরে বিশেষ গুরুত্ব আছে একটা হাদিসে, আর কোথাও নাই। এমনকি মক্কার মরলেও সেটা নাই, আসে নাই। মক্কা মরলেও সেটা আসে নাই। হজের মধ্যেও মক্কা মরলেও সেটা আসে নাই, হজের মধ্যে মরলেও সেটা আসে নাই, কোনো হাদিসে আসে নাই। তবে আসছে একটা, আসছে যদি কেউ এহরাম অবস্থায় মারা যায়, তখন সে ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন সে তালবিয়া পড়তে পড়তে উঠবে, আল্লাহু আকবার, আল্লাহ বলল তালবিয়া কি লাব্বাইক আল্লাহুম্মা বলতে বলতে উঠবে। এইটা যদি কোনো কেউ পায়, এটা তো বিরাট সৌভাগ্যের বিষয়। তালবিয়া পড়তে পড়তে উঠছে, এই দুইটাই পাইছেন।